এমন করে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী ঘুম থেকে ঝাঁপিয়ে উঠলেন। এত মধুর সুন্দর বাণী কে শোনাইল রে আমারে? ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। কে আমারে এমন করে শুভবাণী শোনাইল মধুর কণ্ঠের দ্বারা? আল্লাহর নবী দরজা খুলে দেখে বেলাল দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কয়, বেলাল রে, এটা আজানের মধ্যে কি আমি নবী দিতে বলি নাই? কে তোমারে বললো? ভাই আল্লাহ ক্ষমা, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, আমিও জানি না। আমি কানের মধ্যে আঙ্গুল দিলাম আর আমার জবান থেকে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী বেলালকে চাপে ধরে, বেলাল রে, আমি রবি হুকুম দিলাম প্রতি রাতে তুই বেলাল আজানের শেষে কথাটা তুই বলে দিবি রে বেলাল। আজ পর্যন্ত বেলালের এই কথাটা সমস্ত মসজিদে বাজতেছে, শোনার চাঁদেরা কেবল তাক পর্যন্ত ওই ছন্দ কাটার মতো কোন প্লেয়ার নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মানুষটা, যে আলেম, যে পেশাব 40টি বাড়ি পরিদর্শন না করা পর্যন্ত যদি খানা মুখে দেয়, কখনো হক্কানি হতে পারবে না। কমপক্ষে 40টি বাড়ি পরিদর্শন করে ওই বেটা যদি খানা খায়, তাহলে আলমীর দরবারে তার নাম থাকবে, মৌলানার নাম থাকবে, মসজিদের নাম থাকবে। আর যদি বাড়ি বসে খবর না রাখে, টাকা ব্যাংক ব্যালেন্স করে, লম্বা যুবা টুপি গায়ে দাও, যত ডিগ্রি অর্জন করো না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যুব্ব টুপি দেখবে না, মৌলানার বক্তৃতা দেখবে না, দালান কোট আছে কিনা তাও দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভাই তোমার তাকওয়াটা আছে কিনা। আমার সতুন বক্তা সুন্দর কথা বলেছেন, আমি সব কথাই সব বক্তার কাছ থেকে শুনেছি, তাই শোনার চাঁদোয়া আল্লাহ পাকের কাছে মনোনীত হবে। ওই তাকওয়া যারা আছে ওই ব্যক্তি আল্লাহর মনোনীত হবে। জোরে জোরে কোন মারহাবা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কুকুর নাপাক, যে কুকুরের গোশত খাওয়া যায় না, কুরবানি হয় না, আকিকা হয় না, এই কুকুর গোটাটাই নাপাক। হাদিস শরীফে বুখারীতে আসছে, এ বাবা মুক্তিরা তোমরা হাদিস কি পড়ছো না লক্ষ্য করো, এই কুকুরের 4টি স্বভাব যে সংগ্রহ করবে না, এই মানুষের ওয়াজ আল্লাহ পাক নেবে না। ওই কুকুরের 4টি স্বভাব মুমিনের কলবে ঝুলিয়ে থাকবে। মুমিন হইতে গেলে কুকুরের কাছ থেকে স্বভাব সংগ্রহ করতে হবে। যে কুকুর ভাত দেয় না, পানি দেয় না, মৌলানাও দেয় না, পীর সাহেবও দেয় না, অথচ রাত 12টা বাজলে তুই কত বড় দরের মৌলানা, কত বড় দরের পীর সাহেব, তুই যাও না ওই বালিয়া ডাঙ্গার ওই রাস্তার মোড়ে একটু দেখা করো রাত 1টার সময়। ঠিক না ভাই? ঠিক ধরবে ধরবে না ছাড়ে দিবে? আমার মতো মাওলানাকে ছাড় দেয় নাই। ওই বগ্র ঝোপ গাড়িতে বক্তৃতা করে রাতের বেলা, গাড়ি নাই আমার, সেদিন স্পেশাল গাড়ি ছিল না, হাঁটে হাঁটে আমার সঙ্গে আরো 2 জন ছিল। স্টাডারের কাছে গেলাম, চতুর্দিক থেকে কুকুর তারা দৌড়তে লাগলো, এবং তারা তাদের জবান দিয়ে আস্তে আস্তে এমন ভাবে চতুর্দিক দিয়ে ঘিরা নিলাম। ওই ঝোপ গাড়ির মোজাম্মেল কই হুজুর, আমার কিন্তু আর কোন ভরসা নাই, এখন কি হবে বলে একটা কথাও কেউ বলবে না। যত কথা বলা লাগে আমি বলবো, ওদের পাওয়ার কতটুকু। 2 জন আমাকে ধরলে এমন করেন,
একটা কথাই বললাম, শোন, আমি চোর না, আমি ডাকাত না, আমি কোরআনের তাফসীর করতে গিয়েছিলাম। তোরা কি জানিস না তুই কি আমার চাইতে বড়? তবে হ্যাঁ, তুই মারা গেলে জান্নাতের মাটি আল্লাহ বানাবে, আর মানুষ যদি ঈমান সংগ্রহ না করে কবরে যায়, এই মানুষটা জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দেবে। এই তুই আমার কাছ থেকে সরে যা, কিন্তু আমাকে বেশি কিছু বলাস না, সে কথা আমার জানা আছে। তাড়াতাড়ি বললাম তুই সরে যা। সমস্ত কুকুর আর চিল্লাই না, এমন করে আমার হাতের এই আঙ্গুলের মধ্যে তিনি মুখ বাজায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই হুজুর ব্যাপারটা কি? ব্যাপার আছে বলেই তো আমার কাছে আলো। কুকুরের কাছে গায়েব আছে, যার জন্য খ্রিস্টান ইহুদেরা কুকুরের গলায় চেন লাগায় তারা গোপন তত্ত্ব তারা বের করে দেয়। এই গোপন তত্ত্ব কুকুরের কাছে আছে, আবার এই গোপন তত্ত্ব ইনসানের কাছে আছে। এই ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, আরে খান্নাস মানে মানুষ। এই মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। এ বাবা, তোমরা কি ভয় পেলে? কয় না হুজুর, ভয় পাই না। সবাই চলে গেল। সামনের দিকে যাইতে যাইতে 10 টাকা ন্যাংরা বাজারে গিয়ে ওখানে তার বাসায় আমরা উঠলাম। সোনার চাঁদেরা, এই কুকুরের 4টি স্বভাব, মতান্তরে 9টা স্বভাব বুখারীর মধ্যে উল্লেখিত আছে। এই স্বভাব যদি সংগ্রহ করো, তাহলে কুকুরের দিকে তুমি তাকায় গবেষণা করো। গবেষণা করলে মিলে, হাদিস মিলে, কোরআন মিলে, ঈমান মিলে, দুনিয়া মিলে, জগৎ মিলে, আখিরাত মিলে। এই কুকুরের কি 4টি স্বভাব ভালো, কে পারবেন, কে বলে দিবেন? এই 4টি স্বভাব আছে এমন আল্লাহর বান্দার মধ্যে। আল্লাহ কালাম পাকের মধ্যে সেই কথাটাই ওয়াজ করে। সবাই আমার সাথে পড়তে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, তোর চিন্তা নাই, তোর ভয় নাই, তোর কিছু করা লাগবে না। আমি আল্লাহ তোর সাথে আছি, আমি আল্লাহ তোর সাথে আছি। আল্লাহ কার সাথে আছে বলুন? আল্লাহ কার সাথে আছে? আল্লাহ কয়, বান্দারে আমি তোর সাথে আছি। বান্দা, তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, কিছুই করতে হবে না। তোরা সাহসের সামনের দিকে চলে যা। যত গাইড করা লাগে আমি আল্লাহ করব, কারণ তোরা হলো আমার বন্ধুর উম্মত, আখিরি জামানার উম্মত। বনি ইসরাইলের নবীদের চাইতে তোদের মান শান আমি আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছি। পবিত্র নবী, রহমতের নবী, বরকতের নবী আমি তোদের কাছে পাঠাইছি। আমার আসমানি পবিত্র কিতাব তোদের কাছে পাঠাইছি। আমি কিতাব পাঠাইলাম, তোমরা পড়বি। অন্ধকারের ভিতর থেকে আলোর পথে তোরা ফিরে আসবি, সোজা আস্থার পরে আসবি। সিরাতাল মুস্তাকিম।